بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله. नेक होने अल्लाह छड़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله. তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে
কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মাটি সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, তৌহিদ প্রিয় মানুষের প্রিয় জনপদ চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা, শিক্ষা দীক্ষা ইতিহাস ঐতিহ্য ইসলাম প্রিয়তা যেই উপজেলার সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে বিশ্বময়, লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি জনপদ উকিলের পাড়া। সম্ভবত উকিল সাহেবদের বসবাস এখানে ছিল। আমিও, আমার আব্বাজান, মরহুম আব্বাজান, তিনিও একজন অ্যাডভোকেট ছিলেন। তাই আমি দাওয়াতটা রাখার পরেই চিন্তা করছিলাম, এসে মুজিব ভাইকে জিজ্ঞেস করলাম উকিলের পাড়া কেন নাম হলো, যে উকিলদের বসবাস ছিল। মনে মনে আগে বলি না, এখন বলছি। আমার খুবই ভালো লেগেছে, কারণ আমার আব্বা একজন আইনজীবী ছিলেন। সে আইনজীবীদের দেখলেই, তাদের নাম শুনলে আমার হৃদয়ে আলাদা একটা শ্রদ্ধা বোধ জেগে ওঠে। সেই ঐতিহ্যবাহী উকিলের পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 11তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের ধারাবাহিকভাবে সভাপতিত্ব করছেন লোহাগাড়া ইসলামিয়া ফাদিল মাদ্রাসার আরবি প্রভাষক, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা এনামুল করিম আনসারী সাহেব, উকিলের পাড়া জামে মসজিদের খতিব, আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ মুসা তোরাইন সহ সম্মানিত মাহফিলের সাথে সংযুক্ত দায়িত্বশীল
উপদেষ্টা, পৃষ্ঠপোষক সদস্যবৃন্দ, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে হাজির পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, যাদের চেহারার দিকে তাকালে আমার মরহুম আব্বাজানের কথা মনে পড়ে, একান্ত প্রিয় স্নেহাস্পদ শিশু কিশোর ভাইয়েরা, আমাদের আত্মার আত্মীয়, প্রাণের স্পন্দন, যাদেরকে দেখলে হৃদয়টা জুড়িয়ে যায় এবং যাদেরকে নিয়ে দেশ জাতির অনেক প্রত্যাশা, সেই সব তরুণ যুবক ভাইয়েরা, ইয়ং জেনারেশন, পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, আজকের মাহফিলের মধ্যমণি হযরত উলামায়ে কেরাম যারা কথা বলেছেন, তাদের তো আমরা পরিচয় জানলাম, কিন্তু এই মাহফিলগুলোতে নীরবে নিভৃতে বসে থাকেন ওই সব উস্তাজুল আসাতিজা উলামায়ে কেরাম, যারা ওয়াইজ হিসাবে, বক্তা হিসাবে, মুফাসসির হিসাবে হয়তো এতটুকু পরিচিত নন বা এই ময়দানে ততটুকু তৎপর নন, কিন্তু তারা আমাদের মতো অসংখ্য অগণিত বক্তা তৈরি করেন, আলহামদুলিল্লাহ। কথা বলেছেন লোহাগাড়াবাসীর আপামর জনতার প্রাণের স্পন্দন, লোহাগাড়া ইসলামিয়া ফাদিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, আলেমে দ্বীন, উস্তাজুল আসাতিজা ডক্টর মাওলানা মাহমুদুল হক ওসমানী সাহেব। কথা বলেছেন পশ্চিম উকিলের পাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, নন্দিত আলেমে দ্বীন, তরুর মুফাসসির কোরআন মাওলানা কফিল উদ্দিন সাহেব। আমার পরই কথা বলবেন সারা বাংলার বর্তমানে সময়ের নন্দিত দাঈ আল্লাহ, ইসলামী গবেষক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম কাসেমি সাহেব সহ আরও যারা পরবর্তীতে অংশগ্রহণ করবেন। আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? বেশি না কম? আওয়াজ বলবে, রেসপন্স বলবে আপনাদের মন খুশি না বেজার। আপাতত এই ক্ষুদ্র মানুষকে দেখে খুশি নাও হতে পারেন, তবে পরবর্তীতে আমাদের প্রধান মুফাসসির যখন কথা বলবেন খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি নগণ্য বান্দার সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? রাস্তাঘাটে, বাড়িতে, হাটে যারা আছেন, আমার এই আলোচনার সময় না আসলেও সমস্যা নাই, সাউন্ড সিস্টেমের মধ্যে বাড়িতে বসে শোনেন, তবে 10টার আগেই যেন আপনারা চলে আসেন, কারণ 10টায়, ঠিক 10টায় আমাদের প্রধান মুফাসসির মঞ্চে আসন অলঙ্কৃত করবেন ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে আসা, কোরআনের মাহফিলে বসা, হাদিস সুন্নাহর আলোচনা যেখানে হয় ওই মজলিসে আসা এবং বসা, কথা বলা এবং শোনা সবার পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের বাছাই করেন, হুয়াজতাবাকুম, যাদের সিলেক্ট করেন, মনোনীত করেন, ওই সব সৌভাগ্যবান মানুষেরাই, মুমিনরাই কোরআনের মাহফিলে ছুটে আসে, হাদিস সুন্নাহর আলোচনা শুনতে ছুটে আসে। কপাল পোড়াদের স্থান কোরআনের মাহফিলে নাই। আমাদের দেশে দুইটা চিত্র আমরা দেখি। একটা চিত্র দেখলে আমাদের জজবাও বাড়ে, ঈমান বাড়ে, হৃদয়টা প্রশান্তিতে ভরে যায়। কোরআনের মাহফিলগুলোতে গেলে হৃদয়টা জুড়িয়ে যায়, কারণ কোথাও কোথাও মাহফিলে হাজার হাজার মানুষের ঢল নামে, কোথাও নামে লাখো জনতার ঢল। আলহামদুলিল্লাহ বলেন। ওই সব দৃশ্য দেখলে বক্তারা অনুপ্রেরণা দিতে এসে নিজেরা অনুপ্রাণিত হয়ে যান। 16 জানুয়ারি মাহফিল ছিল কুতুবদিয়া ধুরুং স্টেডিয়ামে। স্টেডিয়াম পরিপূর্ণ হয়ে আশপাশের রাস্তাঘাট ব্লক, 4টা প্রজেক্টর দিয়েও দূরের মানুষগুলোকে পুরোপুরি সান্ত্বনা দেয়া যায় নাই। ওই জনস্রোতগুলো যখন আমরা অবলোকন করি, বক্তারা বয়ান করার চাইতে উৎসাহিত হয়ে যায় বেশি, আর আমাদের বুকটা ভরে যায়, চোখটা জুড়িয়ে যায়, আর আশাবাদ ব্যক্ত করি আমরা। বিশেষ করে ইয়ং জেনারেশন, তরুণ প্রজন্ম যেভাবে কোরআনের দিকে ছুটে আসছে, কোরআনের আকর্ষণে, হাদিস সুন্নাহর আকর্ষণে যেভাবে তাদের পথ চলা শুরু হয়েছে, ওই পথ চলা, তাদের উপস্থিতি, হাজার হাজার তরুণ যুবকদের উপস্থিতিতে কোরআনের মাহফিলগুলো প্রমাণ করে এই জমিন কোরআনের জমিন, বলেন ঠিক কিনা? এই জমিন হাদিস সুন্নাহর জমিন, বলেন ঠিক কিনা? 90% মুসলমানের দেশে এই জাগরণ যেভাবে
এগিয়ে যাচ্ছে। সাময়িক কিছু প্রতিকূলতা, বাধা বিপত্তিগুলো সাময়িকভাবে রাস্তা কিছু রোধ করতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা করলে আগামী দিনে কোরআন সুন্নাহ ইসলামের সৌন্দর্য, ইসলাম ও মুসলমানের বিজয় পৃথিবীর কোন শক্তি থামায় রাখতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাআলা কবুল করুন, বলে না। কোরআনের মাহফিলে আমরা আসি কোরআন থেকে কথা বলতে, হাদিস সুন্নাহর কথা বলতে। আমি সিলেট থেকে এসেছি, নুরুল ইসলাম কাসেমি ভাই ঢাকা থেকে এসেছেন। এখানে আমাদের পারিবারিক কোনো কিসসা কাহিনী শোনানোর জন্য না। আমরা এখানে আসি কোনো বানোয়াট কথাবার্তা বলতে নয়, কিংবা ওইসব ভণ্ডদের মতো শিরকি বিদআতি আকীদার প্রচার করতে নয়। আমি নাম নিতে চাই না। সাম্প্রতিক সময়ে এরকম এক ভণ্ড মাঝখানে কিছু পপুলারিটি পাইছিল, ভালো ভালো কথাও বলছে, কিন্তু ঘুরে ফিরে তার মূল যেখানে সেখানেই সে ফিরে যায়। গানে গানে যারা শিরকি আকীদার প্রকাশ ঘটায়, কথার মাধ্যমে যারা বিদআতি আচরণ প্রকাশ করে, এই জমিন তাদের জন্য নয়, বলেন ঠিক না? কোরআনের সহি কথা চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত বুলন্দ থাকবে। কোন হুঙ্কার অর্থে আমাদের জবান থেকে হককে মুছে ফেলতে পারবে না, পারবে না। এজন্য আমরা বলতে চাই, আপনারা জেনে বুঝে এরপরে বিরোধিতা করুন। আসুন, বসুন, শুনুন। কথাগুলো এরকম নয় যে আমরা বলেই চলে গেলাম। যদি আমরা কোনো আপত্তিকর কথাবার্তা বলি, আইন শৃঙ্খলা বহির্ভূত কোনো কথা বলি, এই রেকর্ডিং সিস্টেমগুলোতে আজকে রেকর্ড হচ্ছে। কথাগুলো ইউটিউবে পাওয়া যাবে, ফেসবুকে পাওয়া যাবে, আপনাদের মোবাইলগুলোতে পাওয়া যাবে। আল্লাহ, আল্লাহর কসম করে বলি, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে আঘাত করতে, কাউকে হেয় করতে, আর কারো পক্ষে সাফাই গাইতে আমরা আসি না। কোরআন হাদিস, কোরআন সুন্নাহ সহি কথাগুলো বলতে আসি। আর যদি এই কথা বলতে গিয়ে আমাদের কোনো ভুল হয়, এক নম্বরে এমন ভুল হয় যেটা আল্লাহ কখনো বরদাস্ত করবে না, আল্লাহ তুমি মাফ করে দিও। আর দুনিয়ার মানুষের কাছে যদি ভুল হয়, তাহলে ভুলের আলোকে আপনারা ডিসিশন নেন। কোরআন হাদিসের সহি কথা বলার পরে যদি আপনাদের গায়ে জ্বালা পোড়া করে, কিংবা কোনো ডিস্টার্ব হয়, কিংবা সমস্যা হয়, আপনারা আপনাদের ব্যবস্থা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিন। কারাগার শুধু নয়, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, ইসলামের জন্য কারাবন্দী নয়, বরং আল্লাহর জন্য, তার রাসূলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদের ভুল বুঝবেন না। আপনারা কোরআনের মাহফিল হতে দিন, কোরআনের আওয়াজগুলো স্তব্ধ থাকুক। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কিছু কিছু জায়গায় মাহফিলে যাওয়ার পরে 2-3 বছর, 4-5 বছর যেতে না যেতে অনেক মানুষের মধ্যে রেডিক্যাল চেঞ্জ আমরা দেখি। যে যুবকগুলো একসময় নামাজ পড়তো না, এরা এখন শুধু 5 ওয়াক্ত সালাত না, অনেকেই তাহাজ্জুদ গুজার, বলেন আলহামদুলিল্লাহ। ক্লিন শেভ করতো, অনেকেই দাড়ি রেখে দিয়েছে, আলহামদুলিল্লাহ। মদ নেশার জগতে, ইয়াবার জগতে পাড়ি জমিয়েছিল, কোরআনের আলোয় আলোকিত হয়ে তাদের সরল পথ সিরাতে মুস্তাকিম তারা বাছাই করে নিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং এগুলো হতে দিন, অব্যাহত থাকুক, মাহফিলগুলো বন্ধ করবেন না। আল্লাহর ওয়াস্তে আবারও বলি, মাহফিলগুলো বন্ধ করবেন না। যদি বক্তাদের আমাদের ত্রুটির কারণে কোনো মিস্টেক হয়, আমাদেরকে ধইরেন, পাকড়াও কইরেন, কিন্তু এই তাওহীদ প্রিয় মানুষগুলোকে কোরআনের আলো থেকে বঞ্চিত করবেন না, হাদিস সুন্নাহর আলো থেকে বঞ্চিত করবেন না। আজকে যতগুলো ময়দানে কোরআনের আলোচনা হচ্ছে, ওই জায়গাতে আর গান বাজনা হয়, কনসার্ট হয়, কেন বুঝেন না? এক সময় গ্রামে গঞ্জে যাত্রা গান, যাত্রাপালা থেকে শুরু করে হাবিজাবি কত কিছু ছিল, বন্ধ হয়ে যায় না এটা বলবো না, কিন্তু অনেক জায়গাতে আজ বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মাহফিলে কবুল করে নিলেন, তাই হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। এই আওয়াজে শুকরিয়াটা পুরোপুরি প্রকাশ হচ্ছে না, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন।
আমি কৃতজ্ঞতা জানাই উকিলের পাড়া সমাজ কল্যাণ পরিষদকে, যারা আজকের এই 11তম তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করার মধ্য দিয়ে আমাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে, সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছে। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদেরকে উত্তম জাযা দান করুন, বলুন আমিন। আমি আপনাদের সামনে আমাদের প্রিয় ভাই মুজিব ভাই আমাকে যে বিষয়টি স্মরণ করিয়ে দিলেন, যদিও বিষয়টি একেবারেই কমন, সবার জানা, এরপরও আল্লাহ রাসূলের জীবন থেকে কিছু আলোচনা হলে ঈমান বাড়বে না কমবে? আওয়াজ বাড়ি বলুন, বাড়বে না কমবে? সেই বিশ্বনবীর আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন সূরাতুল আহজাব 33তম সূরার 21 নম্বর আয়াতে কারিমার শুরুতেই। আমরা এই অংশ থেকেই আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দেবেন 10টার মধ্যেই আমাদের আলোচনা আমরা পরিসমাপ্তি করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 33তম সূরা আল আহজাবের 21 নম্বর আয়াত কারিমার শুরুতেই জানায়া দেন, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম জীবন আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে নবী রাসূলদের ধারাবাহিকতায় খাতামুন নবীন, নবীদের শেষ নবী হিসাবে, রাসূলদের শেষ রাসূল হিসাবে প্রেরণ করলেন। তবে তার মর্যাদা সবচেয়ে বেশি না কম? সব শেষে নাজিল হলেন, সব শেষে তাকে প্রেরণ করা হলো। এ কথা যেভাবে সত্য, ঠিক সেইভাবে ওই কথাও মহাসত্য। আল্লাহ রাসূলের মর্যাদা সকল নবী রাসূল, সকল পয়গম্বরের চাইতেও সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। আমরা সৌভাগ্যবান, আখিরি জামানার বনি আদমরা সৌভাগ্যবান, মুমিন মুমিনারা সৌভাগ্যবান, মুসলমানগুলো সৌভাগ্যবান, কারণ তারা আখিরি পয়গম্বরের উম্মত হতে পেরেছে। আমরা বিশ্ব নবীর, নবী রাসূলদের সরদার, দুনিয়া আখিরাতের সরদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিবের উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। হেদায়েতের বাণী দিয়া সেই জাহেলিয়াতের অন্ধকার সেই সমাজে, যে যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, নিকৃষ্ট মানুষদের বসবাস ছিল। মানুষগুলো চরিত্রহীনতার অতল গহীনে হারিয়ে গিয়েছিল। মারামারি ছিল, কাটাকাটি ছিল, যুদ্ধ বিগ্রহ ছিল। তাদের স্লোগান যেন ছিল মাইট ইজ রাইট, জুর যার মুল্লুক তার। আউস খাজরাজ দুটি গোত্র ছিল, একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকতো বছরের পর বছর। চরিত্রহীনতার অতল গহনে হারিয়ে যাওয়া, অন্ধকারে ডুবে থাকা ওই মানুষগুলোকে হেদায়েতের আলোয় আলোকিত করার জন্য বিশ্ব নবীকে নবুয়তের দায়িত্ব দিলেন। আয়াত কারিমা নাজিল শুরু হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر হেদায়েতের আলো ইলমুল ওয়াহির বাণী যখনই নাজিল হওয়া শুরু হয়ে গেল বিশ্বনবী সেই ইলমুল ওয়াহির বাণীগুলো প্রথম 3টা বছর আল্লাহর ফয়সালায় গোপনে গোপনে তিনি দাওয়াত দিলেন, পৌঁছায়া দিলেন। আবার আল্লাহর ফয়সালা যখন চলে আসলো প্রকাশ্যে দাওয়াত শুরু হলো। হিজরতের আগ পর্যন্ত 10টা বছর প্রচন্ড প্রতিকূলতা ছিল, বিরোধিতা ছিল, বাধা ছিল। শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর গোলামি গ্রহণ করার মধ্য দিয়ে শাহাদাতের পেয়ালা পান করলেন। বিশ্বনবীর আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসাবে গ্রহণ করতে গিয়ে রক্ত দিলেন, ঘাম ঝরালেন, কষ্ট করলেন। এরপরও একটা মুহূর্তের জন্য তাদের ঈমান দুর্বল হয়ে যায় নাই। সুবহানাল্লাহ। সেই প্রিয় পয়গম্বর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আমাদের আজকের যুগে যদি আমরা অন্ধকার থেকে বাঁচতে চাই, হেদায়েতের আলোয় আলোকিত থাকতে চাই, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কিতাব থেকে যদি হেদায়েতের আলো আমরা গ্রহণ করতে চাই, তাহলে আমরা যে আদর্শটাকে ফলো করা দরকার, যে আদর্শের ইত্তেবা করা দরকার, অনুকরণ করা দরকার, যে গাইডলাইন মেনে নেওয়া উচিত, এই কোরআন তো একটা আযীম কিতাব। কি সমস্যা আছে আপনার, সমাধান কোরআনে নাই। এরকম কোন সমস্যা আছে মানুষের? পার্সোনাল লাইফ থেকে ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে, বাঁকে বাঁকে যতই সমস্যা আসুক না কেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন দিয়েছে। আর কোরআনটাকে ভালো করে বুঝতে হলে সহজ করে যদি বলি, যে আদর্শটা আমাদের জন্য উসওয়ায়ে হাসানা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ যতগুলো বিধান নাজিল করেছেন, আদেশ যা করেছেন, আল্লাহ রাসূল শতভাগ তার জীবনে বাস্তবায়ন করেছেন। আর আল্লাহ যা নিষেধ করেছেন, হারাম করেছেন, আল্লাহ রাসূলের জীবনে একটাও গ্রহণ করেন নাই, সবগুলো বর্জন করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের আলোয় আলোকিত হতে চাইলে, হেদায়েতের আলোয় আলোকিত হতে চাইলে যে জীবনটা জীবন আদর্শ হিসাবে গ্রহণ করা উচিত, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবুয়তি জিন্দেগি শুরু হওয়ার পরেই আমাদের জন্য উসওয়া হাসানা। এই ধারণা যদি কারো থাকে, এটা আপনার ভুল ধারণা। বরং জন্মের পর থেকে, ছোট্টবেলা থেকেই আল্লাহ রাসূলের মধ্যে যে আদর্শের চর্চা ছিল, নবুয়তি জিন্দেগির আগে এবং পরে তার গোটা জিন্দেগি আমাদের জন্য উসওয়া হাসানা। সুবহানাল্লাহ। কিশোর বয়সে, যুবক বয়সেও তাকে পাপ পঙ্কিলতা স্পর্শ করতে পারে নাই, যিনি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই, যিনি আমানতের খেয়ানত করেন নাই, ওয়াদার খেলাফ করেন নাই, মানুষকে কষ্ট দেন নাই, কারো উপর জুলুম করেন নাই, অন্যায় অবিচারপূর্ণ কাজে লিপ্ত হন নাই। ওই সময় কনসার্ট ছিল, গান বাজনা ছিল, ও কাজের মেলা হলে নৃত্য চলতো, নষ্টামি ভ্রষ্টামি ছিল, কিন্তু বিশ্বনবীকে কঠিনকালেও ওই সব অপসংস্কৃতির চর্চা স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। এটা আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জীবন তার জন্মের পর থেকেই শিশু কিশোররা যদি ফলো করে, শিশু কিশোরদের জন্য তিনি উসওয়ায়ে হাসানা। আবার ইন্তেকালের পূর্বে যে বয়স হয়েছিল, ওই বয়সের মানুষরা যদি তার মাঝে আদর্শ খুঁজতে যায়, তিনি সেই আদর্শের জন্য পারফেক্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিশোর বয়সে ওই জাহিলি জামানার অন্ধকারাচ্ছন্ন পরিবেশ নিয়ে, মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ নিয়ে বিশ্বনবী টেনশনে ছিলেন। সমাজে কুসংস্কার ছিল, অসৌন্দর্য ছিল, অরাজকতা ছিল, মিথ্যা ছিল,
চরিত্রহীনতার দিকে মানুষ ধাবিত ছিল। ছোট্টবেলা থেকে কিশোর বয়সে যুবক থাকাকালে বিশ্ব নবী ওই জাইলি জামানার অন্ধকার দূর করার জন্য ওই সময়ে কিশোরদের নিয়া, যুবকদের নিয়া হেলফুল ফুজুল নামক সংগঠন কায়েম করলেন। সুবহানাল্লাহ। কিশোর বয়সেই, যুবক বয়সেই। আজকে কিশোররা, যুবকরা যদি তাকে অনুকরণ করে ওই সময় কৈশোরকালে, যৌবনকালে তিনি এত অন্ধকার যুগের মাঝেও নিজেকে আলাদা করে, পৃথক করে উসওয়ায়ে হাসানা হিসাবে যে দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, আজকের যুবকরা যদি ওইরকম সত্য সুন্দরের পক্ষে এক ঐক্যবদ্ধ প্রয়াস চালায়, এই জমিনেও তরুণদের চরিত্রবান বানানো যাবে, কোনো সন্দেহ। এক হওয়া লাগবে। একা একই সমাজের কুসংস্কার দূর করা যায় না। আজকে যুবকরা কি কি সমস্যায় ভুগছে এগুলো ফাইন্ড আউট করে তার সমাধান দরকার। তন্মধ্যে যুবকরা নিজেরাই যদি চেষ্টা করে, যার বয়স 80 বছর, তিনি বর্তমান জামানায় কি চলছে, কিভাবে যুবকরা অধপতনের দিকে ধাবিত হচ্ছে, এটা তো বোঝা বড় কঠিন। এক সময় মুরব্বীরা, ছেলে বড় হয়েছে, 9-এ পড়ে, 10-এ পড়ে, সিনেমা হলে চলে যেতে পারে, সিনেমা হলের আশপাশে দোকানদার বা কোনো লোককে দায়িত্ব দিতেন, একটু খেয়াল রাখবেন আমার ছেলে অমুক, চেহারা দেখাইয়া পরিচয় দিয়া বলতো এই ছেলে যেন সিনেমা হলে ঢুকতে না পারে, চেক দিবা, যদি ঢুকার কোনো আলামত দেখা দেয় জোরে ধইরে আমার কাছে নিয়ে আসবা। আজকে চেক দেয়া সিনেমা হলে তো যাওয়াই লাগে না, ঘরে ঘরে সিনেমা বললেও ভুল হবে, এখন হাতে হাতে সিনেমা, আওয়াজ না করলেও ঠিক, বললেও ঠিক, না বললেও ঠিক। যুবকরা বেশি বলে না, হুজুর কি হয়, গোমর ফাঁস করে দিয়ে যায়, গোমর ফাঁস করলে তো আব্বু আম্মু আজকে থেকে মোবাইল কাইরা নেবে, আমার এত যত্নের গড়া, এত ভালোবাসার আইফোন কেমনি দিয়ে দিব, স্যামসাং, অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন, বাপরে বাপ। আজকে সিনেমা হলে যাওয়ার প্রয়োজন হয় না, ঘরে ঘরে স্যাটেলাইট ডিশ কানেকশনও তেমন কোনো গুরুত্বের দাবি রাখে না। হাতে একটা অ্যান্ড্রয়েড সেট, ইন্টারনেট কানেক্টেড একটা মোবাইল থাকলে ধ্বংস অনিবার্য। ভালো দিকও আছে, খারাপ দিকটা বেশি না কম? খারাপ দিকটা বেশি না কম? বেশি। বাঁচাতে হবে যুবকদের, এবং নিজেরাও সচেতন, যুবক সচেতন হয়ে যেতে হবে। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী না স্থায়ী। ইমোশনাল বয়স তোমার আমার, ইমোশনাল বয়স। এখন যুবক দূরের কথা, আজকে 13 থেকে 19 যে বয়সটা, 13 থেকে 19, এটাকে বলে টিন এজ। আজকে ঢাকা সহ বিভিন্ন জায়গায়, চিটাগংয়ে আছে কিনা আমি জানি না, কিশোর গ্যাং গড়ে উঠছে। কিশোর গ্যাং আছে, লোহাগড়ায় আসেনি? আর কথা বুঝিত পারেন তো? আচ্ছা, ভাষার মাস, আমাদের জাতীয় ভাষা বাংলা ভাষা, আর আঞ্চলিক ভাষাটাও ভাষার অন্তর্ভুক্ত, আলাদা করার কোনো সুযোগ। আপনারা চাটগাইয়া ভাষা, আপনারা বলেন সিলেটি ভাষা সবচাইতে কঠিন, যে মাত তারা মাতইন, কিচ্ছু বোঝা যায় না। আর আমরা ওই বদ্দা কেনাসন, এই ভাষা সবচাইতে কঠিন। আর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর গেলে কেন কেন বলতে বলতে অবস্থা খারাপ। জার্নি করে গেলেন, বলে হুজুর ভালো আছেন কেন? তো আমি ভালো থাকবো না? ভালো আছেন কেন? খাওয়া দাওয়া দিয়া খাবো, বলে হুজুর ভাত খাবেন কেন? তো আমি আসলাম কেন? ওয়াজে দাওয়াত দিয়া, তাফসির মাহফিলে দাওয়াত দিয়া যদি বলে হুজুর এখন তাফসির করবেন কেন? তো আমি আসছি কেন? এটা হলো ভাষার মাধুর্য। বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ বাড়ি বলেন আলহামদুলিল্লাহ। আজকে তরুণ যুবকরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিন খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই সেরা, ওই সর্বোত্তম যে চরিত্রের দিক থেকে উত্তম। কিন্তু আজকে আমাদের চরিত্রহীনতার দিকে যুবকরা ধাবিত হচ্ছে। When money is lost, nothing is lost. When health is lost, something is lost. But when character is lost, everything is lost. Character is lost, everything is lost. চরিত্র নাই তো কিছুই নাই। আজকের এই তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে এক ঝাঁক তরুণকে এগিয়ে আসতে হবে। পাশে থেকে বন্ধু বাছাই করতে হবে, ভালো বন্ধুদের। ওয়াকুনু মা'আস-সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের বন্ধু হও,
সত্যবাদীদের যুবকরা বেছে নিতে হবে। কোন যুবক নামাজ পড়ে ওই হবে তোমার বন্ধু, কোন যুবক মিথ্যা বলে না এই হলো তোমার বন্ধু। শুধু মুখস্থ করে প্রবাদ বাক্যগুলো শিখে ব্যাখ্যা সারাংশ লিখলে চলবে না। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এগুলো কোরআনেরই কথা, হাদিসের কথাগুলোকে বিভিন্ন ছন্দময়ে বিভিন্ন ভঙ্গিমায় উপস্থাপন করা হয়েছে, সাহিত্যিক মাধুর্যপূর্ণ কথা দিয়ে প্রকাশ করা হয়েছে। সুতরাং ওয়াকুনু মা'আস সাদিকিন, আজকে যুবকদেরকে এক হতে হবে, ইসলামের আলোয় আলোকিত থাকতে হবে। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থেকে তুমি একটা এলাকায় তুমি যুবকদের, তরুণদের, কিশোরদের পরিবর্তন করতে পারবে না। ইসলামের জন্য, ইসলামের আদর্শে দীক্ষিত হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কারিমার মাধ্যমে জানায় দেন, আর তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুতার দিন আল ইসলাম, অন্য বর্ণনা এসেছে আল কোরআনকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। তাই আমরা যদি ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন আল ইসলামকে আঁকড়ে ধরি, আমাদের সংবিধান আল কোরআনকে যদি আঁকড়ে ধরি, আমাদেরকে হেদায়েতের আলোয় আলোকিত করবেন কে? কারণ অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হেদায়েতের শর্ত হলো ঐক্যবদ্ধ থাকা, আলাদা আলাদা থাকলে হেদায়েত পাওয়া যাবে না। ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুতা ইসলামকে, কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, তারাই হেদায়েতের পথে পরিচালিত হয়। তাদেরকে হেদায়েত দান করেন কে? এজন্য যুবকদেরকে বুনিয়ান উম্মাহ সুসের মতো আজ এক হয়ে যেতে হবে, তাওহীদ প্রিয় মানুষকে এক কাতারে দাঁড়াতে হবে। আমরা খুঁজি কে কওমি মাদ্রাসার আলেম, কে কওমি মাদ্রাসার তালেবে আলেম, কে আলিয়া মাদ্রাসার আলেম, কে আলিয়া মাদ্রাসার তালেবে আলেম, কে পীর সাহেবকে ভালোবাসে, কে পছন্দ করে না, এগুলো করে বিভাজন তৈরি করছে। অথচ আমরা হলাম একই জাতি, আমরা ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুমিনু আখুল মুমিন, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। যতদিন নাই মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে, এক হয়ে যাবে, ততদিন পর্যন্ত মুসলমানদের দুর্ভোগ কমবে না। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর দিকে তাকায় দেখেন, পৃথিবীর আনাচে কানাচে মজলুমদের আহাজারি কান্নার আওয়াজ আছে না নাই? কেউ কথা বলে না, আছে না নাই? আর একটু আওয়াজ বাড়ি বলেন, আছে না নাই? আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, বার্মা, উখিয়া টেকনাফে মোরলেস 10 লক্ষ মুমিন মুমিনার আশ্রয় নিয়েছে। 10 লক্ষ কম বেশি এই সংখ্যক মুমিন মুমিনাদেরকে পার্শ্ববর্তী দেশে দেশান্তরিত হয়ে চলে আসতে হলো। অনেকে এসেছে পরিবারের একা সদস্য হিসেবে এসেছে, বাকিদেরকে হত্যা করা হয়েছে। কারো বাবা নাই, কারো মা নাই, কারো বাবা মা উভয়জন নাই, কারো সন্তান নাই, কারো দাদা নাই, নানা নাই। নাফ নদীতে কত লাশ ভেসে গিয়েছে। বৃদ্ধদেরকেও ছাড় দেয় নাই, নির্মম পাশবিক কায়দায় হত্যা করেছে ওরা। ওরা ওম শান্তি, ওম শান্তি, শান্তির কথা বলে, কিন্তু মিয়ানমারের বৌদ্ধদেরকে দেখে আমরা শিখলাম এরা দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী। অং সান সুচি, কি নাম? অং সান সুচি এখন কোথায়? কারাগারে। বেশি খুশি হওয়ার কিছু নাই, তাদের আভ্যন্তরীণ পলিটিক্যাল ক্লেশ বা কোনো কারণে হয়তো আজকে বন্দি, আবার মুক্তও হয়ে যেতে পারে, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আপাতত আমরা একটু খুশি, বলেন আলহামদুলিল্লাহ। আপনি বলবেন কেন খুশি? যার নির্দেশে, যাদের চোখের ইশারায় ওই বৃদ্ধ মানুষগুলোকে ধরে এনে সন্তানের সামনে হত্যা করা হয়েছে। আমার বোনদেরকে বাবা মায়ের সামনে শুধু ধর্ষণ করে নাই, পাশবিক কায়দায় নির্যাতন করে পৃথিবী থেকে
থেকে সরিয়ে দিয়েছে, সন্তানের সামনে পিতামাতাকে হত্যা করেছে, পিতামাতার কুল থেকে মাসুম বাচ্চাকে কেড়ে নিয়ে এসে আগুন ধরিয়ে দিয়ে আর আগুনে নিক্ষেপ করে মুহূর্তের মধ্যেই ছাই বানিয়ে ফ্রাই বানিয়ে দিয়েছে। সেই সব কথা আমরা ভুলে যাই নাই। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? দুনিয়ার শিক্ষা বড়ই করুণ শিক্ষা। অং সান সুচির বন্দী হওয়ার মধ্য দিয়ে দুনিয়ার সেই সব ক্ষমতাধরদের ইশারা দিয়ে গেল, শিক্ষা দিয়ে গেল, জুলুমের পরিণতি ভালো নয়, ভালো নয়, ভালো নয়। শুধু আন্তর্জাতিকভাবে না, ব্যক্তিগতভাবেও আপনি অন্যের হক নষ্ট করবেন, আপনি জুলুম করছেন। আপন ভাইয়ের উপর জুলুম করে না কি করে না? জায়গার জমি নিয়ে মারামারি দলাদলি আছে না নাই? 4-5টা ভাই, একটা ভাই যদি সরল হয়, আরে ঠকাইয়া কিভাবে জায়গা দখল করতে হয়, এইসব তন্ত্র মন্ত্র গ্রামে গঞ্জে আছে, লোহাগড়ায় নাই। আহা, কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহু আ'লাম। কি জবাব দেব আল্লাহর কাছে? কি জবাব দেব আল্লাহর কাছে? জুলুম, আমরা ব্যক্তিগতভাবেও অনেক সময় জালেম হয়ে যাই। সহজ কথায় জুলুমের অনেক পরিচয়ের মধ্যে একটা পরিচয় হলো যার যতটুকু প্রাপ্য তার থেকে তাকে না দিয়ে বঞ্চিত করা বড় জুলুম। ছোট থেকে শুরু বড়। এজন্য শুধু কেউ অং সান সুচি আর অমুক তুমুকরে জালেম বইরা নিজে খুব বেঁচে যাচ্ছেন, আপনিও আপনার জীবনে, আমিও আমার জীবনে জুলুম করতে পারি, সাবধান হয়ে যেতে হবে। জুলুমের পরিণতি আখেরাতে কি হবে আল্লাহু আ'লাম। আর আপনারাও আমরাও কোরআন হাদিসের আলোকে জানি, পাশাপাশি দুনিয়াতেও ভয়াবহ পরিণতি হতে পারে, সন্দেহ। কিশোর বয়সে, যুবক বয়সে বিশ্ব নবী হিলফুল ফুজুলের মাধ্যমে আরব থেকে, দুনিয়া থেকে অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করলেন, জালেমদের নিয়ন্ত্রণের চেষ্টা করলেন। জুলুম যেখানে চলছিল মজলুমদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলেন। মৌলিক কিছু কর্মসূচি নিয়ে কিশোর বয়সী, যুবক বয়সী সমাজ সংস্কারের কাজ বিশ্বনবী যেভাবে করলেন, আমাদের জন্য, কিশোর যুবকদের জন্য উসওয়ায়ে হাসানা। তাই আমরা এই বয়সে নিজেরাও ভালো থাকব, আবার আমাদের বন্ধু বান্ধব পরিচিতজনদেরকে সংশোধন করার জন্য ঐক্যবদ্ধ প্রয়াস লাগবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। নবুয়ত পাওয়ার আগে আরেকটা বৈশিষ্ট্যের কথা বলি। আল্লাহ রাসূল একজন ব্যবসায়ী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখানে ব্যবসায়ী আমরা আছি না? অনেকেই আমরা ব্যবসায়ী। আল্লাহ রাসূল মৌলিক 2টা উপাধি পেয়েছিলেন, যেটা আমাদের সবার মুখস্থ। একটা হল আস-সাদিক, তিনি ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ। আরেকটা উপাধি পেয়েছিলেন আল আমিন, বিশ্বস্ত। আহমদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ। তিনি এই উপাধিটা পেয়েছিলেন একজন সফল ব্যবসায়ী হিসাবে। ছোট্টবেলা থেকে বিশ্বনবী চাচার সাথে আরবের বিভিন্ন প্রান্তে, সিরিয়া, মিশর, ইয়ামান থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে সফর করতেন। এক পর্যায়ে নিজেও ব্যবসায়ী হয়ে গেলেন। ব্যবসায়ী কাজে তার আমানতদারিতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, মানুষকে ঠকানোর চিন্তা মুক্ত থাকা, আরো বিভিন্ন গুণাগুণ দেখে ওই আরবের, মিশরের, ইয়ামানের, বসরার ব্যবসায়ীরা এক বাক্যে বলল, মুহাম্মদ, তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের আজকে সবক নেওয়া দরকার। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসাকে হালাল করেছেন কে? আল্লাহ তাআলা হালাল করেছে। সুতরাং হালাল পদ্ধতিতে ব্যবসা করা লাগবে। ঠকানো যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সময় সুযোগ পেলে মাল স্টক করে দাম বাড়াইয়া মানুষকে কষ্ট দেয়া যাবে? আওয়াজ বাড়িয়ে বলুন, কষ্ট দেয়া যাবে? আর একটু আওয়াজ বাড়িয়ে বলুন, কষ্ট দেয়া যাবে? আল্লাহ রাসূল ব্যবসায়ীদের জন্য উসওয়ায়ে হাসানা। তিনি যেভাবে স্বচ্ছতার সাথে, আমানতদারিতার সাথে ব্যবসা করেছেন, একইভাবে আমাদেরকেও ব্যবসা করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ রাসূল ব্যক্তিগতভাবে তিনি উসওয়ায়ে হাসানা। আমি একজন ব্যক্তি, আমার জন্য আল্লাহ রাসূলের জীবনে উসওয়ায়ে হাসানা আছে না নাই? এখানে অনেকেই আছেন যারা দাদা এবং নানা হয়েছেন। দাদা হিসাবে আল্লাহ তো কবুল করেন নাই, কিন্তু নানা হিসাবে তিনি দাদা নানা
হিসেবে সবার জন্য উসওয়ায়ে হাসানা, সুবহানাল্লাহ বলেন। তিনি বাবা হিসেবে উসওয়ায়ে হাসানা, তিনি সন্তান হিসেবে উসওয়ায়ে হাসানা, তিনি স্বামী হিসেবে উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা ক্ষেত্রে তিনি শ্বশুর হিসেবে উসওয়ায়ে হাসানা, শ্বশুর হিসেবে উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ বলেন। শ্বশুর আগে সিরিয়াল ঠিক না রেখে এখান থেকে শুরু করি। অনেক শ্বশুররা এখানে আছেন, আপনারা শ্বশুর হয়েছেন তো আলহামদুলিল্লাহ বলেন। শ্বশুর, ধরুন মেয়ের জামাইয়ের সাথে শ্বশুরের সম্পর্কটা কেমন থাকে। মেয়ের জামাইটা তার বাবাকে এত ভয় পায় না, শ্বশুরে যতটুকু ভয় পায় বা সম্মান করে। এটা আমাদের সামাজিক অবস্থা, আলহামদুলিল্লাহ বলেন। সম্মান থাকবে, মর্যাদা থাকবে, কিন্তু মহব্বত যেন হারিয়ে না যায়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। অনেক মেয়ের জামাই আছে, শোনেন একটা টেকনিক বলে দেই, আপনারা এটা অ্যাপ্লাই করেন, আমিও বলছি। শ্বশুররা ধরেন আপনি শ্বশুর দুই দিক থেকে। এক হলো আপনার পুত্রবধূ হিসাবে আপনি ওই মেয়ের কাছে আপনি শ্বশুর, আবার আপনার মেয়ের জামাই তার কাছেও আপনি শ্বশুর। দুই ক্ষেত্রেই আপনি যখন পুত্রবধূকে আপনার মেয়ের মতো বানিয়ে নেবেন, তখন সে কিন্তু পরিবারটাকে সন্তান হিসেবে গড়ে তুলবে। আপনি মেয়ের জামাইটাকে নিজের ছেলে হিসেবে যখন তাকে ওই রকম মহব্বত ভালোবাসা দেবেন, ওই মেয়ের জামাইটা তখন ভুলে যাবে শ্বশুর বাড়ি আসলে এটা আমার শ্বশুর বাড়ি, মনে করবে এটা আমার বাড়ি। বলেন আলহামদুলিল্লাহ। আমি একটা ফ্রিলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি কথা বলি, আত্মমর্যাদা রক্ষা করতে হবে, পার্সোনালিটি নষ্ট করা যাবে না। কিন্তু আল্লাহ রাসূলের একটা ঘটনা যেটা আমাদের জানা, এরপরে বলতেছি। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু একদিকে আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দেওয়ার কারণে তিনি আবার হয়ে গেলেন তার শ্বশুর। শ্বশুর হওয়ার পরেও মেয়ের জামাইয়ের সাথে তিনি খুব মজা করতেন। ভাব গাম্ভীর্যতা, ভালোবাসাপূর্ণ শ্রদ্ধা মহব্বতও ঠিক ছিল, আবার মাঝে মধ্যে তাকে আনন্দ দিতেন, উৎসাহ দিতেন। যেটা বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনা কারো অজানা নয়, খেজুর খাওয়ার ঘটনা। আল্লাহ রাসূল একদিন কয়েকজন সাহাবী নিয়ে খেজুর খাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনারা খেজুর খাবেন, এটা সুন্নত, এটার মধ্যে অনেক উপকারিতা আছে। ফ্রেশ খেজুর খাবার চেষ্টা করবেন, অনেক উপকারিতা আছে। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। খেজুর খাচ্ছেন আল্লাহ রাসূল, মাঝে মাঝে ভাব গম্ভীর পরিবেশকে অল্প লিমিটেড আনন্দ দিতেন। কারণ সবাই তো অনেক কষ্ট করেছেন, সাহাবীরা কত কষ্টের সময় কেটেছে। মাঝে মধ্যে কষ্টের মাঝে একটু আনন্দ দিলে ভালো লাগে না খারাপ লাগে? ভাল লাগে। তবে এটা আনলিমিটেড নয়, সীমাহীন নয়। ওয়াজের মাঝখানে অল্প একটু হাসাহাসি আমাদের মনোযোগকে আকর্ষণ বাড়াতে পারে, কিন্তু ফুল টাইম হাসাহাসি, নাচানাচি, মঞ্চে ওইটা লাফালাফি, এগুলো কখনোই কাম্য হতে পারে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, বলেন আমিন। হাসতে হবে কম, কাঁদতে হবে বেশি, এটাই ইসলামের সুন্নাত, এটাই ইসলামের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। বেশি হাসলে রূহটা মরে যায়, কান্না চোখে আসে না। মাঝে মাঝে দিলটা নরম করে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহ তুমি তৌফিক দাও। কান্নার জায়গায় কান্নাকাটি করি না, বেহুদা অনেক জায়গায় কান্নার কথা নয়, এখানে কাঁদি। কিছু লোক ছোটবেলা দেখতাম কান্না করে করে রাস্তায় হেঁটে যাচ্ছে, কই রে কাঁদতেছিস কেন? আরে কইস না রে বন্ধু, এক সিনেমা দেখছি, আমরা নায়কে যে কান্দা দিছে আমিও কাঁদছি। নায়কের কান্না দেখে কাঁদে। যেরকম নাউজুবিল্লাহ, আওয়াজ বাড়ি বলুন নাউজুবিল্লাহ। খেজুর খাচ্ছেন আল্লাহ রাসূল, আলী তার পাশে বসা, খেজুর খাচ্ছেন, আর খেজুরের বিচি বা আটি তার সামনে না রেখে আলী খুব মনোযোগ দিয়ে খাচ্ছেন, তার সামনে রেখে দিচ্ছেন। আলী তার বিচিটা, তার আটিটাও তার সামনে রাখছেন, আবার আল্লাহ রাসূলের খেজুর খাওয়ার পরে আটি বা বিচিটা তার সামনে রাখছেন, ডাবল জমা হচ্ছে। খেজুর খাওয়া শেষ, আল্লাহ রাসূল বললেন আজকে একটু হিসেব করো তো, কে কয়টা খেজুর খেলাম? সুবহানাল্লাহ বলেন। সকল সাহাবীরা তাকায় দেখেন আলীর সামনে বিচি আটির সংখ্যা বেশি। সবাই যখন আলীর দিকে তাকাচ্ছেন, আলীর চেহারা মুবারক লজ্জায় লাল হয়ে গেল। আবার তিনি তাকায় দেখেন বিশ্ব নবীর সামনে কোনো বিচি নাই, আটি নাই, অথচ তিনি খেয়েছেন। বেয়াদবি করার জন্য নয়, একটু আনন্দটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আলী বিন আবি তালিব কেউ বুদ্ধি মেধা দান করেছিলেন কে? কুল হাল
يستوي الذين يعلمون والذين لا يعلمون সূরা জুমারের 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, বলো যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আওয়াজ বাড়িয়ে বলুন, সমান হতে পারে? যাদেরকে আলাদা মেধা, বুদ্ধি, হিকমত, প্রজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছিলেন, তন্মধ্যে অন্যতম হযরত আলী বিন আবি তালিব, আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। একটু আনন্দ বাড়ানোর জন্য আবার আলী বিন আবি তালিব জবাব দেন, বিচির হিসাব করলে, আটির হিসাব করলে দেখা যায় আমি সবচাইতে বেশি খেজুর খেয়েছি, কিন্তু আমাদের মধ্যে এমন বড় বড় খাদক আছেন, এমন খাদকও খুঁজে পাওয়া যাবে যিনি বিচি আটি সুদ্ধা খায়া ফেলাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে শ্বশুর এবং মেয়ের জামাইয়ের মধ্যেও আনন্দ, ছেলে সাথে আপনি কি মাঝে মধ্যে আনন্দ করেন না? করেন তো। আর না হলে ছোটবেলায় তো অনেক আনন্দ করেছেন, তাকে আনন্দ দিতেন, মজা দিতেন, গল্প বলতেন, ঘুম আসে না তাকে গল্প বলে বলে সুন্দর নবীজির কাহিনী বলতেন, সাহাবীদের জীবনী বলতেন, মাঝে মধ্যে আনন্দের ঘটনাও বলতেন, যার কারণে সে আনন্দ পেয়ে পেয়ে ঘুমিয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আপনার ছেলেটাকে যেভাবে আপনি শাসনও করেন, আদরও করেন, আপনার মেয়ের জামাইটাকেও শাসনও করেন, আদরও করেন, আপন বানায় নেন, আপনার মেয়ে ভালো থাকবে, কোনো সন্দেহ নাই। বিশ্বনবী উসওয়ায়ে হাসানা, শ্বশুর হিসাবে তিনি উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি নানা হিসাবে উসওয়ায়ে হাসানা। বয়স বাড়লেই অনেক মুরব্বীদের রাগ মেজাজ একটু খারাপ হয়, তাই না? একটু ধৈর্য ধরবা, কিতা করতা, নাতি অকল খান্দ ইয়ে উঠিয়ে বই থাকে। তা সিলেটি ভাষা বুঝুইনি আপনারা, কিচ্ছু বুঝতে না, বুলেট মারলেও বুঝতে নাই, বুঝলেও হইতে পারতা না। কইবা ই গীতা সিলেটি উজুর আনলা বেলা গীতা সিলেটি ভাষায় ওয়াজ করতা নি, এটা করতা নি। অনেক মুরব্বীরা বাস্তবতার কারণে, বয়সের কারণে মেজাজ একটু খারাপ হয়ে যায়, কিন্তু স্মরণ করবেন বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মর্যাদার আসনে, তার সাথে পৃথিবীর কারো তুলনা চলবে? যেখানে কোনো নবী রাসূলের তুলনা করা যায় না, ওই জায়গায় পৃথিবীর অন্য কারোর সাথে তুলনা করলে ঈমান নষ্ট হয়ে যাবে। এত মর্যাদার অধিকারী বিশ্ব নবী, কিন্তু নানা হিসাবে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তার নাতিদ্বয়ের সাথে এমন আচরণ করতেন, তিনি নিজে ঘোড়ার মতো হতেন, পিঠে উঠে তারা খেলা করত। সুবহানাল্লাহ। আনন্দ করতেন, ফুর্তি করতেন, নাতিদের সাথে খেলা করতেন। ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে কেমন করে স্নেহ করা লাগে, কেমন ভালোবাসা দেয়া লাগে বিশ্বনবী শিখালেন। আবার জানায়া দেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। সুবহানাল্লাহ। যে ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার দলভুক্ত নয়, উম্মত নয়। যেরকম সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রাসূল নিজে শিশুদের সময় দিতেন, নাতিদের সময় দিতেন। এই জন্য নানা এবং দাদাদের জন্য উসওয়ায়ে হাসানা। আর আমাদের দেশেও আছে, আমরা আত্মীয় স্বজনের মাঝে পাই কিছু কিছু নানা, দাদা, দাদি, নানি পাওয়া যায়, নাতি নাতিন নিয়ে তাদের সময় কাটে। বলেন আলহামদুলিল্লাহ। বাবা মায়ের চাইতে কোনো কোনো ক্ষেত্রে বাহ্যিকভাবে অনেক সময় দেখা যায় তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং বেশি থাকে না, কম থাকে। বুড়ো বয়সে শাসনও করেন না, রাগ করলেও যদি ছেলে একটু ধমক দেয়, আরে বাদ দাও তো, ছেলেটা ছোট, আমার নাতিটা ছোট, মাসুম, কিচ্ছু বুঝে না, আসো দাদুর কাছে আসো, কোলে নিয়ে নে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য এটাও আল্লাহ রাসূলের কাছ থেকে শিখতে হবে। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুজন সাহাবীর সাথে, নাতির সাথে কিভাবে আল্লাহ রাসূল সময় স্পেন্ড করতেন, কিভাবে সময়টা অতিবাহিত করতেন, এটা থেকে আমাদেরকে শিখতে হবে। আল্লাহ তাআলা শিখার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ রাসূল একজন বাবা, তিনি বাবা হিসেবে সন্তানকে যতটুকু মূল্যায়ন করার দরকার ততটুকু করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। আলীকে বললেন, আলী বাড়িটা বেশি দূরে বানাইও না, কাছে থাকো,
যেন প্রতিদিন একটা বারের জন্য হলে আমার মেয়েটাকে, কলিজার টুকরো মেয়েটাকে একবার দেখতে পাই। সুবহানাল্লাহ। সন্তানগুলোকে ভালোবাসতে হবে, ভালোবাসার শিক্ষা, তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার শিক্ষা নিতে হবে, সহবত সাহচর্য দিয়ে তাদের গড়ে তুলতে হবে। আল্লাহ রাসূল সন্তানদের ব্যাপারে দুইটা দায়িত্ব দিয়েছেন বাবা মাকে, যেরকম সুবহানাল্লাহ, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, সন্তানদের মর্যাদা দাও মানে তার অধিকারটা দাও, তারে মহব্বত বেশি করে করো। ওয়া আহসিনু আদাবাহুম, তারে আদব কায়দা তালিম তারবিয়াত দাও, নতুবা সে নষ্ট হয়ে যাবে। আদর্শ বাবা তারাই, আদর্শ মা তারাই সন্তানকে শুধু ডাক্তার বানাতে চায় না, শুধু ইঞ্জিনিয়ার না, সাথে সাথে আদর্শ মুসলমানও বানাতে চায়। আর মাদ্রাসায় দিতে পারলে সেটা তো সৌভাগ্য। একজন হাফেজে কোরআন যখন হবে, একজন আলেমে দ্বীন যখন হবে, তখন দোয়া করবে নাকি করবে না? আমার মরহুম আব্বাজানের কথা বারবার মনে পড়ে। ছোট্টবেলায় বাবা হারিয়েছি, তিনি আইনজীবী ছিলেন, আবার একটা গুণও ছিল তার, তিনি ওয়াজ করতেন। বলেন আলহামদুলিল্লাহ। কোনোদিনও মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু আরবি লেখাগুলো দেখলে নিজেই অবাক হই, এটা কেমনে শিখলেন। তিনি দলিল ভিত্তিক কথা বলতেন, আমাদের মতো ওয়াজ সুর দিয়ে এরকম করতেন না। তিনি কোরআন হাদিসের দলিল ভিত্তিক দারসুল কোরআনের মতো, দারসুল হাদিসের মতো আলোচনা করতেন, যুক্তি নির্ভর আলোচনা, বলিষ্ঠ আলোচনা তিনি করতেন। তো আব্বুর সাথে ছোটবেলা থেকে মাঝে মাঝে মাহফিলে উনি নিয়ে যেতেন, সফরে নিয়ে যেতেন, আমাকে বেশি নিতেন। যদিও আমি ভাইদের মধ্যে 6 ভাইয়ের মধ্যে আমি তৃতীয়, কিন্তু কেন জানি ভালোবাসা পাইছি বেশি। আলহামদুলিল্লাহ, বাবা মায়ের ভালোবাসা পাওয়াটাও সৌভাগ্য। বলেন আল্লাহু আকবার। একটা কথা বাবা বলতেন যে কয়দিন বাঁচবো জানি না, থাকি আর চলে যাই, দোয়া করবা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাই যখনই দোয়া করতে দোয়া করি, আর দোয়ার মধ্যে এই দোয়া আমাদের অনিচ্ছাকৃতভাবে মিস হতে পারে, ইচ্ছাকৃতভাবে মিস হয় না, যেরকম সুবহানাল্লাহ। সন্তানকে এটা শিখায় যাবেন, সন্তানকে আদব কায়দা, কোরআনের শিক্ষা, হাদিস সুন্নাহর শিক্ষা দেবেন। ওই সন্তান যখনই আল্লাহর কাছে ফরিয়াদ করবে, একটা দোয়া তখন ভুলবে না, সেই দোয়াটা হলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। সন্তানদের দিল বড় ভালোবাসা দেবেন। শুধু মোটরসাইকেল চাইলে মোটরসাইকেল দিয়ে দেন, গাড়ি চাইলে গাড়ি দিয়ে দেন, টাকা চাইলে টাকা দিয়ে দেন, যার চাহিদা এগুলোই পূরণ করছেন। কিন্তু আদর্শিক চাহিদা, ইমানি চাহিদা, মুসলমান হিসেবে তার যে চাহিদা, তাকে নৈতিকতা সম্পন্ন হিসেবে গড়ে তোলা, তাকে কোরআন শেখানো, হাদিস শেখানো, ইসলাম শেখানো। শুধু কোরআন আলিফ বা তাসা কায়দা সিফারা, কোরআন একবার খতম করলেই পড়া শেষ না। এই কোরআন শুধু তেলাওয়াত করলেই চলবে না, তেলাওয়াত ফজিলতের কাজ। মান ক্বারা হারফান ফালাহু 10 হাসানাত। এই কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি। সুবহানাল্লাহ। এটা সবের কাজ। কিন্তু কোরআন মূলত কেন এসেছে, কোরআন কেন আসলো? হুদা, এটা হলো আমাদের হেদায়েতের কিতাব। হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন। এগুলো বুঝতে হবে, হেদায়েতের আলোয় আলোকিত করতে হবে। আবার বিশ্ব নবী আদর্শ সন্তান, সন্তান হিসাবে তিনি উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহ। জন্মের আগে বাবা হারালেন, জন্মের পরে মা জননী হারালেন, কিন্তু যতদিন দুধমা হালিমা সাদিয়াকে পেয়েছেন, ততদিন হালিমা সাদিয়াকে কেমন করে সম্মান জানিয়েছেন সে কথা কারো অজানা নয়। সুবহানাল্লাহ। আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস আমাদের জানা। বিশ্বনবী একদিন গোশত বন্টন করছেন, হঠাৎ করে তাকায় দেখেন একজন বৃদ্ধা তার দিকে এগিয়ে আসছেন। তিনি গোশত বন্টন বন্ধ করে দিলেন। সাহাবীরা লক্ষ্য করলেন বিশ্বনবী ওই বৃদ্ধা মহিলার সামনে হাজির হয়ে গেলেন।
শরীরের চাদরখানা মাটিতে বিছায়া দিলেন, আদবের সাথে মহিলাটাকে বসতে বললেন, তিনিও চাদরের উপরে বসে গেলেন। আল্লাহ রাসূল আদবের সাথে ওই বৃদ্ধার সামনে বসলেন, বিনীতভাবে বিনয়ের সাথে তার সাথে কেন যেন আলাদাভাবে একটা সম্মান দিয়া কথা বললেন। এক পর্যায়ে ওই বৃদ্ধা উঠে গেলেন, চাদরখানা আবার গায়ে দিয়া। বিশ্বনবী ফিরে আসলেন, সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এমন দুঃসাহস আমাদের নাই, এমন দুঃসাহস আমাদের নাই, আপনার চাদরে বসতে পারি এরকম দুঃসাহস নাই। ওই বৃদ্ধা সম্মানিতা মহিলাকে যিনি আপনার চাদরে বসলেন, আপনি এত তাজিম করলেন, এত মর্যাদা দিলেন, আমরা জানতে চাই উনি কে? সুবহানাল্লাহ। বিশ্বনবী আবেগ মিশ্রিত কণ্ঠে জানায়া দেন, তিনি আর কেউ নন, তিনি আর কেউ নন, আমার দুধমা হালিমা আস-সাদিয়া। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আজ সন্তান হিসেবে যারা এই দুনিয়ায় বসবাস করছি, ভালো করে খেয়াল করুন। আল্লাহ রাসূল যদি উসওয়ায়ে হাসানা হিসেবে তাকে গ্রহণ করি, তাহলে তিনি আদর্শ সন্তান হিসেবে বাবা মায়ের যে মর্যাদা তার দুধমাকে দিয়েছেন, তার আমল করার দরকার আছে না নাই? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত কারিমার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ফয়সালা জানায়া দেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুইটা ফয়সালা, এক নম্বর ফয়সালা হলো এই পৃথিবীতে এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে? আওয়াজ বাড়িয়ে বলুন, অন্য কারো গোলামি করা যাবে? আর একবার বলুন, অন্য কারো গোলামি করা যাবে? গোলামি করতে হবে কার? আওয়াজ বাড়িয়ে বলুন, গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি থেকে সরানোর জন্য যদি কেউ আমার হাত কেটে ফেলে, এর বড় গোলামি চলবে। কেউ যদি পা কেটে ফেলে, এর বড় গোলামি চলবে। যদি চোখ উপড়ে ফেলে, এর বড় গোলামি চলবে। জীবন চলে যাবে, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। এরকম দৃঢ় ঈমান আমাদের দিলের মধ্যে পয়দা করতে হবে। আমরা আল্লাহর ভয়ে ভীত থাকব। দুনিয়ার পশু পাখির ভয় আমাদের ভীত করে, মানুষের ভয় আমাদের ভীত করে, কিন্তু কপাল পোড়া মুসলমান, আল্লাহর ভয়ে আমরা ততটুকু ভীত নই। কলিজার থেকে আল্লাহ ছাড়া অন্য ভয়গুলো মুছে ফেলুন, রিমুভ করুন, ডিলিট করুন। কিসের এত ভয়, কিসের এত শঙ্কা? এই পৃথিবীতে যারা আল্লাহর উপর ভরসা করে, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর ভরসা করে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নিয়ে এই জমিনে যারা থাকে, পৃথিবীর কোনো হুঙ্কার তাদের ঈমানকে দুর্বল করতে পারে না। দ্বিতীয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা লাগবে। সন্তান, তুমি কেমন করে তোমার বাবার সাথে বেয়াদবি করো? ভাই আমার, কলিজার টুকরো ভাইগুলো, তুমি কোন মায়ের সাথে বেয়াদবি করো? বাবার একটা ঋণ কোনোদিন শোধ করা যাবে? চেষ্টা করা দায়িত্ব আমাদের, শোধ করা যাবে না। মায়ের ঋণ কোনোদিনও শোধ করা যাবে? চেষ্টা করব, দায়িত্ব পালন করব, শোধ করা সম্ভব নয়, শোধ করা সম্ভব নয়। কোন বাবার সাথে সন্তান, প্রিয় ভাই আমার, কোন বাবার সাথে বেয়াদবি করো? যে বাবা সারাটা জীবন নিজের চাহিদার দিকে খেয়াল করে নাই, সন্তানের চাহিদা পূরণ করেছে। কত গরিব বাবার খবর আমরা জানি। আল্লাহর দেয়া উপহার দুইটা উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আযহা। ঈদুল ফিতর আসলে
ঘরে ঘরে আনন্দ উল্লাস থাকে, ধনী সামর্থ্যবান লোকেরা নতুন নতুন জামা কাপড় পোশাক পরিধান করবেন যার যতটুকু সামর্থ্য আছে। কিন্তু গ্রামে গঞ্জে এমন গরিব বাবা পাওয়া যায়, ঈদের দিনে খাবে কি এটা নিয়ে টেনশন থাকে, ডাল ভাত নাই, চাল কেনার টাকা নাই, এই টেনশনে যারা থাকে ওই বাবার কলেজার টুকরো ছেলে কিংবা মেয়ে আদর করে গলায় জড়ায়া ধরে যদি বলে বাবা 4টা 5টা ড্রেস পর্যন্ত কত বন্ধু কিনলো, এত বেশি চাই না, কলেজার টুকরো মেয়ে গলায় জড়িয়ে ধরে যদি বলে বাবা এত বেশি কিছু চাই না, কম দাম দিয়ে হলো লাল টুকটুকে একটা জামা এনে দাও। গরিব বাবা কলিজার টুকরো মেয়ের আবেদন শুনে চোখের পানি থামাতে পারে না, ঘর থেকে বের হয়ে যায়। যার কাছে হাত পাতার চিন্তাও করে নাই তার কাছে হাত পাতে করজে হাসানা গ্রহণ করে, ঋণ গ্রহণ করে হলেও মেয়েদের চাহিদা ছেলেদের চাহিদা সারাটা জীবন বাবারা পরিপূর্ণ করে গেল। সন্তান কয়বার খবর নিয়েছি, বাবাদের খবর কয়বার নিলাম, কত ঈদের পরই ঈদ যায় বাবা নিজের জন্য কিছু কিনে না। শীত তো চলে যাচ্ছে, শীত আসলেই 5-7 বছর 10 বছর আগের শীতের পোশাকটা পরে গায়ে দিয়ে সে সময় কাটায়, কিন্তু সন্তানকে নতুন নতুন শীতের পোশাক কিনে দেয়। সুবহানাল্লাহ। কোন বাবার সাথে বেয়াদবি করো যে বাবা প্রাণের চাইতেও তোমাকে ভালোবাসলো? তুমি ছোট্টবেলায় সুস্থ হয়ে যাওয়ার পরে যে বাবা হসপিটালে রাতের পর রাত কাটালো তোমার শিয়রের পাশে, তুমি সেই বাবার সাথে কেমন করে বেয়াদবি করো? তুমি কোন মায়ের সাথে বেয়াদবি করো? মায়ের একটা ঋণ তুমি শোধ করতে পারবে না। মাই পৃথিবীতে আসার আগে যেই কষ্টটা করলো, সন্তান দুনিয়ায় আসার আগে প্রসব বেদনার যেই কষ্ট, ওই কষ্ট কিভাবে বুঝাবো জানি না। দুনিয়ার সবচাইতে শক্তিশালী পুরুষটাকে যদি নিয়ে আসা হয়, উকিলের পাড়ায় জড়ো করা হয় সকল লোকের সামনে, দুনিয়ার সবচাইতে শক্তিশালী পুরুষ লোকটা আসলো, এবার মায়ের প্রসব বেদনার সময়ে যেই কষ্টটা মা করে, ওই কষ্টটা এক জায়গায় জড়ো করে যদি দুনিয়ার সবচাইতে শক্তিশালী পুরুষের গায়ে প্রয়োগ করা হয়, ওই পুরুষ ওই কষ্ট বহন করতে পারবে? আওয়াজ বাড়িয়ে বলুন, পারবে? কোন মায়ের সাথে বেয়াদবি করো? 2টা বছর পর্যন্ত যে মায়ের দুধ পান করে, যখন অন্য কোনো খাবার গ্রহণ করার মতো ক্ষমতা ছিল না, প্রথম 5-6টা মাস পর্যন্ত একটাই খাবার ছিল আমার মায়ের দুধ। 1 ফোঁটা দুধের ঋণও তো শোধ করা যাবে না। এই দুনিয়া বড় স্বার্থপর, মানুষ হিসাবে আমরা স্বার্থপর, কিন্তু স্বার্থপরদের ভিড়ে একজন মহান ব্যক্তি পাওয়া যায়, সারাটা জীবন নিঃস্বার্থভাবে সন্তানগুলোকে ভালোবেসে যান। তিনি আর কেউ নন, তিনি আমাদের মা, জনম দুঃখিনী মা। দুঃখ শোকে সবাই যখন আমায় দূরে ঠেলেছে, মা তো তখন আপন হয়ে হাত দুটি ধরেছে। দুঃখ শোকে সবাই যখন আমায় দূরে ঠেলেছে, মা তো তখন আপন হয়ে হাত দুটি ধরেছে। আল্লাহু আকবার। যখন বিপদে আপদে মুসিবতে কেউ পাশে ছিল না, পাশে ছিল আমার মা, পাশে ছিল আমার বাবা। সেই বাবা মায়ের সাথে বেয়াদবি করো,
বিশ্বনবী এত আযীম মর্যাদার অধিকারী, তিনি তার জীবদ্দশায় তার দুধমা হালিমা সাদিয়াকে এত সম্মান করলেন। আল্লাহ রাসূলের জীবন আদর্শ আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। সুতরাং সন্তান হিসাবে বাবা মাকে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জীবনের শেষ লগ্ন পর্যন্ত সর্বোত্তম আচরণ করব। আল্লাহ তুমি কবুল করো, বলে না আমিন। সম্মানিত ভাইয়েরা, বাড়ি থেকে যে সব বোনেরা শুনছেন, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কাছে আরজ রাখতে চাই, আল্লাহ রাসূলের সুন্নাত, ছোট ছোট অনেক সুন্নাত আমরা আমল করি, বলেন আলহামদুলিল্লাহ। মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, এটা খুব ভালো আমল করি। কিন্তু আল্লাহ রাসূলের জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে তাকে অনুসরণ করা লাগবে। অনেক বড় বড় সুন্নত আমরা মানতে রাজি নই। আল্লাহ রাসূল একজন ব্যক্তি হিসাবে যেভাবে এতগুলো কথা বললাম, উসওয়ায়ে হাসানা, ছোট ছোট আমলের দিক থেকে ওইগুলো আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আবার বিশ্বনবী ছিলেন রাষ্ট্রপ্রধান, বিশ্বনবী ছিলেন যুদ্ধের ময়দানের সেনাপতি। এটা কি সুন্নত নয়? আওয়াজ বাড়িয়ে বলেন সুন্নত নয়। আল্লাহ রাসূলের অনুসরণ যারা করেন, তাদের মধ্য থেকে এরকম লোক বের করতে হবে যারা আল্লাহ রাসূলের আদর্শকে আঁকড়ে ধরে রাষ্ট্র দেশ পরিচালনা করবে। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আসলে আল্লাহ রাসূল যেভাবে ইনসাফ এবং আদলের দৃষ্টান্ত স্থাপন করেছেন, ও মুসলিমদের অধিকার দিয়েছেন, মানুষের অধিকার দিয়েছেন, বুকে লাগা মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হক আদায় করেছেন। ওই রকম ইনসাফপূর্ণ আদলপূর্ণ আচরণ করার মতো রাষ্ট্রপ্রধান গোটা দুনিয়ার প্রত্যেকটা দেশে দেশে দরকার, আছে না নাই? আওয়াজ বাড়িয়ে বলুন, আছে না নাই? কিছু কিছু মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানদের ভূমিকা দেখে শুধু আলহামদুলিল্লাহ বললে চলবে না, আমাদের মধ্যেও এই রিয়েলাইজেশন থাকা দরকার। আমরাও এরকম রাষ্ট্রপ্রধান বানাতে চাই যারা কোরআনের আলোকে জীবন পরিচালনা করবেন, হাদিস সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করবেন এবং সেই আলোকে মানুষকে চালাবেন। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। রাষ্ট্রপ্রধান আবার যুদ্ধের সেনাপতি। তবে এখন যে সিচুয়েশন, এখন যুদ্ধ কি আমাদের জন্য অপরিহার্য? আমরা যেই দেশে আছি, এই দেশ মুসলিম রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না। মুসলিম রাষ্ট্র, 90% মুসলমান, ইসলামী রাষ্ট্র না। দুই কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মুসলিম অধ্যুষিত রাষ্ট্র আর ইসলামী রাষ্ট্রকে এক কথা, এক কথা না। ইসলামী রাষ্ট্র আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামিক স্টেট। ইসলামী রাষ্ট্র মানে হলো যে সব কিছু চলবে কোরআনের আলোকে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ। তবে এটা সময় লাগবে। জিহাদ মানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়। জিহাদের প্রথম কাজ দাওয়াত, দ্বিতীয় কাজ শাহাদাত আলান নাস, তৃতীয় কাজ আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, চতুর্থ কাজ ইকামত দ্বীন। ইকামত দ্বীনের পর হলো কিতাল ফি সাবিলিল্লাহ। আজকে যতগুলো জঙ্গি হচ্ছে, এরা 5 নাম্বার কাজকে 1 নম্বরে নিয়ে এসেছে। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আওয়াজ বাড়িয়ে বলুন, জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এদেশেও মাঝে মধ্যে জঙ্গিরা মাথা ছাড়া দিয়ে উঠতে চায়। আপাতত কিছু নীরব দেখা যাচ্ছে। গ্রামে গঞ্জে শহরে নগরে কোথাও জঙ্গিবাদ, ইসলামের অপব্যাখ্যা করে জঙ্গিবাদের চর্চা করলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এদেরকে তুলে দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? জঙ্গিবাদ আর ইসলাম এক নয়, আবার জঙ্গি আর মুজাহিদও এক নয়। যারা জিহাদ শব্দ বরদাস্ত করতে পারেন না, আমরা অনুরোধ করব, জিহাদ আর জঙ্গিবাদ এক নয়। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা, সেই জিহাদ আমরা ধারাবাহিকভাবে করছি, কোরআন সুন্নাহর আলোকে করছি এবং করব। মুজাহিদ পরিচয় দিতে অনেকেই ভয় পায়, কারণ মুজাহিদ মানে অনেকে মনে করে জঙ্গি। জঙ্গি আর মুজাহিদ এক হতে পারে? এক হতে পারে? সুতরাং আমরা আল্লাহর পথের মুজাহিদ, এই পরিচয় হেজিটেশন ছাড়াই দেয়া দরকার। আমরা আবারও পরিষ্কার বলতে চাই, জমিনে যদি জঙ্গিরা তৎপর হয়ে যায়, তাওহীদ প্রিয় মানুষ সরকারকে সমর্থন করে সহযোগিতা করে এই জঙ্গিদের মূলোৎপাটন করতে আমরা বদ্ধপরিকর। এই জমিনে জঙ্গিদের কোনো আস্তানা থাকতে পারে না, বলেন ঠিক কিনা? সন্ত্রাসীদের অভয়ারণ্য হোক এই দেশ, আমরা কখনোই চাই না, বলেন ঠিক কিনা? বিজয়
অর্জন করেছি, 50 বছরে পদার্পণ করছি একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই দেশটাকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে চাই, বিভাজন নয়, অনৈক্য নয়, ক্লেশ নয়, হিংসা নয়, দেশ নয়, মিলেমিশে সুন্দর করে দেশটাকে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব। কোন সন্দেহ আছে? আওয়াজ বাড়ি বলে সন্দেহ আছে? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, এই দেশ আমার প্রিয় বাংলাদেশ, এই দেশের মানুষ আমাদের কাছে আমানত। প্রতি ইঞ্চি মাটি আমাদের কাছে আমানত। প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা রক্ষায়, মানবতার কল্যাণে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, ঘাম ঝরাতে হয়, তাওহীদি জনতা সর্বোচ্চ কুরবানি করবে। 1 ইঞ্চি মাটি অপশক্তির কাছে বিকিয়ে দেবে না, দেবে না, দেবে না। সুতরাং আমি শেষ আলো রাখতে চাই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আল্লাহ রাসূলের সিরাত, তার জীবন আদর্শ ভালো করে জানতে হবে। একটা ওয়াজের মাধ্যমে অল্প কিছু বলা সম্ভব, কিন্তু গোটা জিন্দেগি ধারাবাহিকভাবে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। প্রতিদিন 1 মাস ব্যাপী মাহফিল করা সম্ভব নয়। তাই অনুরোধ করব, নিজেরা আমরা যেন কোরআন পড়ি, হাদিস সুন্নাহ পড়ি, রাসূলের সিরাত বেশি বেশি করে পড়ি। ইসলামী সাহিত্য ভান্ডার, সহি কথাগুলো কোরআন হাদিসের আলোকে লিখা, বইয়ের কোনো অভাব নাই, কিতাবের কোনো অভাব নাই, বুকের কোনো অভাব নাই। আমরা বেশি বেশি নিজেরাও পড়বো, বেশি বেশি জানবো, আল্লাহর গোলামি করব। আর আমাদের জীবন আদর্শ হিসাবে একটাই আদর্শ আমরা গ্রহণ করব, তিনি আর কেউ নন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যেই কথাগুলো এসেছে, প্রথমে আমি, এরপরে আমরা সবাই যেন আমল করতে পারি। সবাই বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।